হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ এগেইন। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের দশম অধ্যায় রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড রিফ্লেকশন অফ লাইট, অর্থাৎ আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। এই অধ্যায় থেকে আজকের এই ভিডিও থাকবে এমসিকিউ, এবং এই এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় সিবিএসই পরিচালিত স্কুলে সেট করা হয়েছিল। আজকের এই ভিডিওয় অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, গোলাকার আয়নার ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বাস ব্যাসার্ধের অনুপাত হচ্ছে। এখানের মধ্যে চারটি বিকল্প দেওয়া আছে। ক 0.5, খ হচ্ছে 1, গ হলো 2 আর গ হচ্ছে 4। এই প্রশ্নের সঠিক বিকল্পটি হচ্ছে অপশন ক 0.5। এবার চলে আসছি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হলো অবতল আয়নার দ্বারা গঠিত হওয়া প্রতিবিম্ব ক সর্বদা সৎ হয়, খ সর্বদা অসৎ হয়, গ সৎ এবং অসৎ উভয়ই হয়, আর গ হচ্ছে কোনোটি নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ, সৎ এবং অসৎ উভয়ই হতে পারে। এবার আমরা চলে আসছি পরের প্রশ্নে। উত্তল আয়নায় গঠিত প্রতিবিম্ব সর্বদা ক সৎ এবং আকারে বড় হয়, খ সৎ এবং আকারে ছোট হয়, গ অসৎ এবং বড় আকারের হয়, আর গ হচ্ছে অসৎ এবং ছোট আকারের হয়। এই প্রশ্নের সঠিক বিকল্পটি হচ্ছে অপশন ঘ, অসৎ এবং ছোট আকারের হয়, অর্থাৎ উত্তল আয়নায় সর্বদা অসৎ এবং ছোট আকারের প্রতিবিম্ব গঠন হয়। এবার চলে এলাম পরের প্রশ্নে। গাড়িতে রিয়ার ভিউ হিসেবে ব্যবহার করা আয়না হচ্ছে। এখানে চারটি বিকল্প আছে। ক উত্তল আয়না, খ অবতল আয়না, গ সমতল আয়না, আর গ হচ্ছে যে কোনো আয়না। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক উত্তল আয়না, অর্থাৎ গাড়ির রিয়ার ভিউ হিসেবে সর্বদা উত্তল আয়না ব্যবহার করা হয় থাকে। এবার চলে আসছি পরের প্রশ্নে। সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বটি হচ্ছে ক সৎ উল্টা এবং ছোট আকারের হয়, খ অসৎ খাড়া এবং বড় আকারের হয়, গ অসৎ খাড়া এবং বস্তুর আকারের সমান হয়, আর গ হচ্ছে অসৎ খাড়া এবং ছোট আকারের হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অসৎ খাড়া এবং বস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয়। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোন প্রকার আয়নায় দৃশ্যমান অঞ্চল বৃহত্তম হয়? ক সমতল আয়না, খ উত্তল আয়না, গ হচ্ছে অবতল আয়না, আর গ হলো কোনোটি নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ উত্তল আয়না। এবারে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে এলাম। বস্তুর কোন অবস্থানের জন্য অবতল আয়নায় সৎ এবং উল্টা প্রতিবিম্ব গঠিত হয় না? এই প্রশ্নের চারটি বিকল্প দেওয়া আছে, এবং প্রথম হচ্ছে বস্তুকে যদি অসীমে রাখা হয়, খ বস্তুকে মুখ্য ফোকাস এবং বাস কেন্দ্রের মধ্যে রাখা হয়, গ বাস কেন্দ্রের পিছনে যদি বস্তুকে রাখা হয়, আর গ হচ্ছে যদি বস্তুকে ফোকাস এবং মেরুর মধ্যে রাখা হয়। এই প্রশ্নের সঠিক বিকল্প হবে অপশন ঘ, ফোকাস এবং মেরুর মধ্যে বস্তুকে রাখিলে কখনো সৎ এবং উল্টা প্রতিবিম্ব পাওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন, গোলাকার আয়নার ক্ষেত্রে খুবই ছোট প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে কোথায় রাখতে হবে? ক মুখ্য ফোকাসে, খ অসীমে, গ বাস কেন্দ্রে পিছনে, আর গ হচ্ছে মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, যদি বস্তুকে অসীমে রাখা। পরবর্তী প্রশ্ন, অবতল আয়নায় বৃহৎ আকারের প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে রাখতে হবে। ক অসীমে, খ বাস কেন্দ্রে, গ হচ্ছে ফোকাস এবং বাস কেন্দ্রের মধ্যে,
আর গ হচ্ছে মুখ্য ফোকাসের মধ্যে রাখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ মুখ্য ফোকাস। আজকের এই ভিডিও শেষ প্রশ্ন, উত্তল লেন্সে ফোকাসে বিন্দুসম প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে কোথায় রাখতে হবে? ক ফোকাসে, খ এফ এবং টুয়াইস এফের মধ্যে, গ অসীমে, আর গ হচ্ছে টুয়াইস এফের মধ্যে বস্তুকে রাখতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, বস্তুকে অসীমে রাখতে হবে। ধন্যবাদ।